আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা আছে, এটাকে সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এবং আমার ফেসবুক পেজ রিপোর্ট করা আছে ওদেরকে ফলো করবেন। এটা আমি উৎসাহিত হই। অঙ্ক করা যাক, পাটিগণিত নৈবেদিক প্রশ্নোত্তর। একজন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের সমষ্টি 190, এর সাথে 88 নম্বর প্রাপ্ত একজন ছাত্রের নম্বর যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 বেড়ে যায়। এক্স এর মান কত? এক্স এর মান 16 দেওয়া আছে, 17 দেওয়া আছে, 19 দেওয়া আছে, 18 দেওয়া আছে। এর থেকে কোনটা হবে সেটা হচ্ছে বের করতে হবে। সলিউশন হচ্ছে এই যে মানগুলো দেওয়া আছে, শর্ট টেকনিক হচ্ছে এই মানগুলো এই 16 দিয়ে 190 ভাগ করলে যদি ভাগশেষ যদি না থাকে তাহলে সেটা উত্তর হবে। ঠিক আছে, কি 190 এর ভাগ করলাম 16 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 6 6 6 6 36 6 7 7 7 7 দিয়ে 2 দিন 7 7 6 7 42 7 1 7 11, তাহলে হচ্ছে 7 70। এটা যায় না, এটা ভাগশেষ থাকে। এবার 17 দিয়ে করি, 17 দিয়ে এবার হচ্ছে 16 গেল না। এবার 17 দিয়ে করি, 17 দিয়ে 190 সমান সমান 7 7 7 49 7 1 7 11 0 0 0 70। তাহলে এই হবে 70, এই হচ্ছে উত্তর। এর আসল উত্তর 70। এই 17 বেরিয়ে গেল, এই উত্তর। এটা পরীক্ষায় নৈবেদিক এমসিকিউতে সময় পাওয়া যায় না। এই অঙ্কটা, মূল অঙ্কটা খুব বড়, সেটা বুঝতে গেলে অনেক সময়ের দরকার। তাহলে এই শর্ট টেকনিকটা অবশ্যই আয়ত্তে রাখবেন। এই যে মোট সংখ্যা আছে, এটার থেকে এটার ভাগ করলে যদি ভাগশেষ যদি না থাকে তাহলে সেটাই উত্তর হবে। 17 উত্তর হয়েছে। আর এই হচ্ছে 70, এই মূল অঙ্কে এই উত্তর হয় আছে দুটো, 17 আর 70। হ্যাঁ, 17টা হচ্ছে গ্রহণযোগ্য হয়েছে, কারণ এই জায়গায় 17 দেওয়া আছে। যদি 70 দেওয়া থাকে তাহলে 70টা অ্যান্সার হইত। ধন্যবাদ।